হাও, কে, কি, কোথায়, কখন, কেন, এই পাঁচটা প্রশ্ন যদি তোমার কাছে ক্লিয়ার হয় তাহলে তুমি একাই বুঝতে পারবে, তখন তুমি একাই বুঝে করতে পারবে। তাহলে তোমার কাছে এই পাঁচটা প্রশ্নের উত্তর ক্লিয়ার? হ্যাঁ, তাহলে পাঁচটা প্রশ্ন কি কি, তুমি কি কি বললা? না, কারণ আছে, কাজ আছে, কারণ আগে নাও। এই আরে এই একটা ছোট্টটা একদম ছোট আমি ভুলে ওটাতে কামড় বসাইছি বাবু, সরি। লাগবে আরো? না না, হাতে রাখো, এটা হাতে রাখো, এখন খাবো না, হাতে রাখো, আমিও খাইনি। তাহলে এই পাঁচটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, তাই তো? তাহলে এবার তুমি বলো, তুমি কি লিখছো, কার সম্পর্কে লিখছো? আমি যাদের হাতে কাগজ দেখলাম তাদের কি বলছি? মানে আমি এখন কলেজে পড়ি। আমার বাড়িতে একটা ভাই এসেছে আমার, সে দুপুরবেলা এসেছে, আমি কলেজ থেকে এসেছি, ওকে বসতে বললাম। আমি এবং পড়াশোনা না না, তুমি বলো না, বলো। তখন ও বললো যে ও নাটক দেখবে। আমি বললাম নাটক? তারপরে ও বললো কেন, তুই নাটক পছন্দ করিস? বললাম না না, নাটক আমি অপছন্দ করি না। আমি যখন ক্লাস 7 পড়ি তখন আমাদের স্কুলে একজন বিজ্ঞান শিক্ষক ছিলেন, এই নাটক শিক্ষকদের আমাদের অনেক অনেক নাটকও করেছি, তখন পুরস্কারও পেয়েছি। তারপর আস্তে আস্তে মাধ্যমিক পরীক্ষার সামনে লাইন উঠেছি। বাবা একদিন বললো অনেক হয়েছে এসব, নাটক ছাড়তে হবে এখন সামনে মাধ্যমিক। আমি বললাম আমার নাটক খুব ভালোবেসে ফেলেছি আমি, তাও বাবা ধর্ম দিল, বাধ্য হবে ছাড়তে না। আচ্ছা, এটা হলো তোমার স্টোরি, তাই তো? এটাই স্টোরি। হ্যাঁ, তাহলে এখানে আমার পাঁচটা যে প্রশ্ন জ্ঞান করলাম, সেই পাঁচটা প্রশ্নের উত্তর আমাকে দাও। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো, কে বলছে? তুমি এসেছো। তুমি মনে করো, তাহলে তুমি যখন আবার স্টেজে যখন তুমি হবা, তখন তুমি থাকবা না, তখন তুমি হবা এই গোলাপি গেঞ্জি পরাটা ছিল, তখন তুমি কি হবা? গোলাপি গেঞ্জি পরা ছিল, তখন তুমি থাকবা না, তাই না? তাহলে ওই গোলাপি গেঞ্জি পরা ছেলে কি বলছে? আমি নাটক আগে নাটক ওর বাবা নাটক আছে যে ছাড়া ছেড়ে দিয়েছে, আর নাটকটা ভালোবাসতে। আর কাকে কেন বলছে কথাটা? আমার ভাই জানতে চেয়েছিল। হ্যাঁ, কোথায় বলছে? বাড়িতে। বাড়িতে। হ্যাঁ, কখন বলছে? দুপুরবেলা। দুপুরবেলা। তাহলে এটাও তোমার কিভাবে বলছে, তখন যদি প্রশ্নটা করি তাহলে কি হবে? রাগ করে, কষ্ট, তাই তো? বোঝা গেল ব্যাপারটা? বাকিটা বুঝলা? হ্যাঁ, তাহলে এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা যখন লিখবো তখন মাথায় লিখবো, যখন তখন বিন্দাস লিখবো, যখন আমরা বলবো তখন এই পাঁচটা প্রশ্নের উত্তর আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আবার পড়ে শোনাও।